প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে শুরু করব চতুর্থ ক্লাস দ্বিতীয় অধ্যায়ের যেটি বহুপদী 1 নম্বর ক্লাস শুরু করব। দেখি আমরা গত ক্লাসে কি দেখেছিলাম, আমরা একটু দেখি। গত ক্লাসে আমরা এই সমস্যাটা দিয়ে শেষ করেছিলাম মনে হয়, এটা দিয়ে দেখেছিলাম। এই অংশটা আমাদের আলফা যেটা ছিল বিটা বাই আলফা ছিল, আমরা এটা এডিট করে দিলাম, ঠিক করে দিলাম। আমরা এই বাড়িটা দিলাম। আশা করি তোমরা এই বাড়ির কাজটা করেছো এবং পেরেছো, আশা করি পেরেছো। আমরা আজকে নেক্সট ক্লাসটাতে চলে যাচ্ছি। আমরা আরো কিছু সমস্যা দেখি কিভাবে আমরা সমস্যাটার সমাধান করতে পারি। বহুপদী ছোট ছোট কিছু সমস্যা, অল্প একটু সমস্যা, আমরা একটু বলবো না। দেখো এখানে একটা ইকুয়েশন আছে, x² - 5x + 7 = 0। সমীকরণের মূল দুটি দেওয়া আছে, আলফা যদি বিটা করবে বলতেছে আলফাকে বিটা দিবে মান। তোমরা নবম দশম শ্রেণীতে মান নির্ণয় করেছিলে, আমরা এখন মান নির্ণয় করব। দেখো আলফা প্লাস বিটা যদি মূল হয় তাহলে মূল দুটির যোগফল কত? মূল দুটির যোগফল আলফা যোগ বিটা কত? -5। তাহলে -b/a সমান কত? b জায়গায় আছে -5, তাহলে -b জায়গায় -5 আর এর জায়গায় আছে 1। কত হয় দেখো? 5। this is equal to 5। আলফা বিটা c/a, আলফা ইনটু বিটা ইকুয়াল কত? আলফা ইনটু বিটা c/a, তাহলে c টা কত দেখো? c টা 7, এটা আছে 1, 7/1 that is equal to 7। আমরা এই গতদিন এই কাজগুলো অনেক করেছি, আজকে এত করে ডিটেইলস বলবো না আমরা। যে তাহলে দেখি আমরা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল আলফা প্লাস বিটা ইকুয়াল -5 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। তোমরা a প্লাস b হোল টু a প্লাস b ইকুয়াল টু লিখে দিও, সেম জিনিস, ভেরি সিম্পল, একেবারে স্কুল লেভেলের জিনিস। আমরা এখন থেকে আরেকটা সমস্যা বলছে, এটার মান কত? এটা তো সমীকরণের একটি মূল অপরটির উল্টার মান হচ্ছে যদি একটি আলফা হয়, একটা যদি 2 এর উল্টা কত? যদি 2 একটা সংখ্যা 2 এর উল্টা কত? হাফ। তাহলে একটা যদি আলফা হয়, আলফার উল্টা কত? আলফার উল্টা 1/আলফা এর উল্টা। একটা যদি আলফা হয়, অপরটি আলফা এর উল্টা কত? উল্টার বর্গ। তাহলে উল্টা কত? আলফা এর উল্টা কত? উল্টা হলো 1/আলফা, এত হোল স্কয়ার, দ্যাট ইজ কত? 1/আলফা স্কয়ার, 1/আলফা স্কয়ার। দেখো তো উল্টার বর্গ, একটা যদি আলফা হয় তাহলে 1/আলফা, অপরটি উল্টা হলো 1/আলফা, আর উল্টার বর্গ 1/আলফা হোল স্কয়ার। 1/আলফা হোল স্কয়ার ইকুয়াল টু 1/আলফা স্কয়ার, 1/আলফা স্কয়ার। লিখলাম আমরা 1/আলফা স্কয়ার। দ্যাট সুতরাং আলফা প্লাস 1/আলফা স্কয়ার ইকুয়াল কত? মানে মূল দুটো যোগফল -b/a, এখানে এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় -b/a লিখে দিলাম। আর মূল দুটোর গুণফল আলফা ইনটু 1/আলফা স্কয়ার গুণফল c/a। এতে কাটাকাটি আলফা দিয়ে ভাগ করলে 1/আলফা ইনটু c/a, তাহলে আলফা ইনটু কত হবে? উল্টে দিলে a/c, আলফা ইনটু হবে a/c। এখন এই সমীকরণটা থেকে দেখো, এটা থেকে আমরা কি পাই? এই সমীকরণটা থেকে এই আলফার মান বসাইলাম কত? আলফার মান কত? a/c এর উল্টা 1/আলফা ইকুয়াল যদি হয় 1/আলফা ইকুয়াল যদি হয় c/a, এটাকে উল্টে দিলাম, এটাকে উল্টে দিলাম, তাহলে আলফা বাই 1 মানে আলফা ইকুয়াল টু a/c। দ্যাট ইজ আমরা এখন এই যে এই অংশটা যদি আলফা বসাই, আলফা ইকুয়াল টু a/c বসাইলাম, a/c আর 1/, এটা কত ছিল? 1/আলফা হোল স্কয়ার, 1/আলফা হোল স্কয়ার ইকুয়াল কত? 1/আলফা স্কয়ার। তাহলে 1/আলফা স্কয়ার ইকুয়াল টু 1/আলফা হোল স্কয়ার, তাহলে 1/আলফা ইকুয়াল ছিল কত? 1/আলফা ইকুয়াল টু আমরা দেখো কত ছিল? 1/আলফা ইকুয়াল ছিল এটা, এই 1/আলফা ইকুয়াল ছিল আমরা কত? c/a। তাহলে c/a হোল স্কয়ার মানে c²/a², c/a হোল স্কয়ার মানে c²/a²। লিখলাম c²/a², দ্যাট ইজ দিস ইজ, এটা তো মূল যোগফল ছিল -b/a, মানটা বসা দিলাম। বসানোর পর দেখো লসাগু a² * a, লসাগু a² * c, a² * c, এটাকে গুণ করো, এটাকে গুণ করো, এটাকে মানে উভয় পক্ষকে a² * c গুণ করো। এখানে যদি a² * c বসাই, তাহলে c কাটা a * a² থাকে, তাহলে a কি? এখানে যদি a² * c বসাই, গুণ a², তাহলে a² কাটা যায় c থাকে, c² * c, c3। এখানে যদি a² * c বসাই, তাহলে এখানে a² * যদি c বসাই, তাহলে একটা a যাবে, আরেকটা a থাকবে, একটা c থাকবে, তাহলে হচ্ছে কত? a b c। এদিকে থাকবে তো থাকছে কত? a একটা a কাটা যায়, একটা a থাকবে, আর একটা কত? c তো আছে, তাহলে মাইনাস, এদিকে মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা এখানে আছে, তাহলে -a b c হয়। এদিকে -a b c হলো, বাম দিকে যদি নিয়ে আসি +a b c ইকুয়াল টু 0। ভেরি সিম্পল দুইটা সমস্যা।
এখন দেখো p x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূলধন ক্রমিক পূর্ণসংখ্যা ভেরি সিম্পল ক্রমিক পূর্ণসংখ্যা ক্রমিক আমরা বলতে ক্রমিক নয় ক্রমিক মানে কি পরপর অর্ডারলি ক্রমিক পূর্ণসংখ্যা দুটি ক্রমিক পূর্ণসংখ্যা মানে একটা পূর্ণসংখ্যা 5 হলে আরেকটাকে 7 হলে মানে ক্রমিক হলে নো ক্রমিক হলে একটা 5 হলে পরেরটা হবে 6 ক্রমিক মানে পরপর সিরিয়াল ব্রেক করবে না সিরিয়ালি ক্রমিক পূর্ণসংখ্যা ক্রমিক মানে একটা যদি 10 হয় একটা 11 হবে আর বা 9 হবে একটা 10 হলে একটা 8 হবে এটা ক্রমিক হতে পারে না ক্রমিক মানে পরপর পূর্ণসংখ্যা দুটি পরপর পূর্ণসংখ্যা যদি হয় তাহলে একটাকে বলতে যদি আমি আলফা নিলাম আর একটা হলো আলফা প্লাস 1 ধরে নিলাম আমরা তাহলে মূল দুটি যোগফল এটা যোগফল যোগ করলে আলফা যোগ 1 তাহলে 2 আর 1 যোগ 1 এই মাইনাস b কত যোগফল কত মাইনাস b বাই a তাহলে b জায়গায় কত আছে মাইনাস b জায়গায় আছে মাইনাস b আর a জায়গায় আছে 1 দ্যাট ইজ p মূল দুটির যোগফল p এই সমীকরণ থেকে মূল দুটির গুণফল q বাই 1 c বাই a এর জায়গায় 1 c জায়গায় q c বাই a মানে q বাই 1 বাই দ্যাট ইজ q মূল দুটি এখন দেখো এটা যদি বার করি আমরা প্রমাণ করতে হবে এখানে দিস ইজ প্রমাণ করতে একটা p স্কয়ার আছে এটা প্রমাণ করার জন্য আমরা এটাকে বার করলে p স্কয়ার পাই যাবে p স্কয়ারটা আমরা নিয়ে আসি বার করলে 4 আলফা স্কয়ার প্লাস 4 আলফা প্লাস 1 ইকুয়াল টু p স্কয়ার পাই গেল তাহলে এই সমীকরণটা দেখো এটা বার করলাম এখন এখানে আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল টু কত পাইলাম আমরা কি এটা যদি সাইড চালাতে করি 4 আলফা স্কয়ার 4 আলফা এটা এখান থেকে দেখো এখানে সাইড কমন নেই সাইড যদি কমন নেই কি থাকে সাইড কমন নেই এখানে কি থাকে দেখো আলফা স্কয়ার প্লাস আলফা প্লাস 1 আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল টু কত কিউ আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল টু কত কিউ তাহলে 4 কিউ প্লাস 1 ইকুয়াল টু p স্কয়ার সবগুলো কম দিবে না এটা হলো কি 4p স্কয়ার 4q প্লাস 1 ইকুয়াল টু p স্কয়ার সবগুলোকে বামে দাও p স্কয়ার মাইনাস এদিকে গেলে মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0 আমরা বামেটা ডাইরেক্ট লিখে দিলাম সমস্ত সেট হয়ে গেল একটা খুব সহজ সমস্যা সমান দিলাম বাসায় এগুলো নিজে নিজে করবে প্রশ্ন তুলবে আমরা করব থার্ড একটা সমস্যা আমরা দেখি 4 দেখো এত x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর মধ্যে সমষ্টি অন্তর্ফলের 3 গুণ হলে মানে দুইটা মুহূর্ত দিয়ে আমি একটাকে আলফা আর একটাকে নিয়ে নিলাম সমষ্টি a প্লাস b ধরলাম আমরা অন্তর্ফল কাকে বলে এখন দেখো অন্তর্ফল হলো বড় বিয়োগ ছোট ছোট বিয়োগ বড় হলে অন্তর্ফল হয় না অন্তর্ফল অলওয়েজ পজিটিভ বা পার্থক্য অন্তর্ফল পার্থক্য অলওয়েজ ধনাত্মক তাহলে অন্তর্ফল বা পার্থক্য বলতে অলওয়েজ বড় বিয়োগ ছোট আমরা যদি মূল ধরি আলফা মানে ধরি এখানে একটা শর্ত লিখে দিতে পারি এবং আলফা গ্রেটার দেন এবং লিখতে পারি এবং আলফা গ্রেটার দেন বিটা তাহলে আলফা বিয়োগ বি অন্তর্ফল হবে আলফা বিয়োগ বিটা বহুত দেয়া আছে যে আলফা প্লাস বিটা ইকুয়াল কত মাইনাস বি বাই এই জায়গায় 1 বি জায়গায় বি সি জায়গায় মাইনাস বি আর আলফা বিটা ইকুয়াল সি বাই এ সি জায়গায় সি আলফা বিটা ইকুয়াল সি আছে এবং কথাটা এখানে উঠে নাই এবং তাই কি হবে এবং আলফা বলতে এই অন্তর সমষ্টি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 3 ইনটু আলফা মাইনাস বিটা আলফা যদি বিটা চেয়ে বড় হয় এই জায়গাটা আমরা এবং এই জায়গাটা উঠে আমরা তুলে নিবে এই জায়গাটা টাইপ মানে আচ্ছা এখন দেখো এখন যদি এটা আছে আমার এই প্রমাণে কি আছে b স্কয়ার আছে আমরা b স্কয়ার নিলাম বর্গ করলে b স্কয়ারটা দেখি বর্গ করলে b স্কয়ার পাই গেল সম্পূর্ণ কত করে দেব b স্কয়ার তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার হবে তো এটাকে a প্লাস b হোল স্কয়ারটা লিখতে পারি না আমরা তো মাইনাসের সাথে একটা সম্পর্ক দেয়া আছে অন্তর্ফল আর সমষ্টির একটা সম্পর্ক দেয়া আছে এটা আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a মানে a আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস 4 আলফা বিটা এখানে এটাকে বসায় দিই আলফা মাইনাস বিটা ইকুয়াল কত লিখতে পারি 3 গুণ কার 3 গুণ আলফা প্লাস বিটা হলো আলফা মাইনাস বিটা 3 গুণ তাইলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত 1/3 আলফা বাই বিটা 1/3 আলফা বাই বিটা আমরা এটাকে এভাবে লিখতে পারি দেখো এটাকে আমরা কি লিখেছিলাম আমরা এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 আলফা মাইনাস
এখন দেখো এটাকে যদি আমরা 9 দ্বারা গুণ করি, 9 দ্বারা গুণ করি 9b স্কয়ার 9 আলফা মাইনাস বিটা হোল স্কয়ার 9 আলফা মাইনাস বিটা হোল স্কয়ার 9b স্কয়ার 9 আলফা মাইনাস বিটা হোল স্কয়ার 9 আর এখানে 36 sin 36 আলফা বিটা। তাহলে কি হলো 9b স্কয়ার ইকুয়াল টু 9b স্কয়ার 9b স্কয়ার চলে আসলো। আর এটাকে লিখতে পারি কত 9 আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এটাকে লিখতে পারি কত 3 আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ব্র্যাকেটের ভিতরে ঢুকে দেব পুরোটা হোল স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারি কত আলফা প্লাস বিটা, এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা। এটাকে আমরা লিখলাম ছোট করে, আমরা একটু অপারেশন দেখালাম নিজেরা করবে, এটা তোমরা দেখাতে পারবে। এটাকে লিখলাম আলফা প্লাস বিটা। তাহলে এখানে হলো এই জায়গাটা এটা আলফা প্লাস বিটা হোল স্কয়ার, আলফা প্লাস বিটা হোল স্কয়ার। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার, আলফা প্লাস বিটা কত পাইছিলাম আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল এটা বি স্কয়ার, এখানে আসে বি স্কয়ার। আর আলফা বিটা ইকুয়াল সি বসে 36c বসে দিলাম আমরা 9b স্কয়ার b স্কয়ার ইনটু যোগ 36c। তাহলে আমরা b স্কয়ার যদি এদিকে নিয়ে আসি 8b স্কয়ার ইকুয়াল 36c, 7 দ্বারা ভাগ করলে 8 কে 2b স্কয়ার 36 7 দ্বারা ভাগ করলে 9c। ভেরি কেয়ারফুল লক্ষ্য এই লাইনটা তোমাদের জন্য লিখে নাও, পরে দেখো সবকিছু দিয়ে যারা কষ্ট করে লিখবে এই লাইনটা তোমরা এখান থেকে ক্যালকুলেট ব্যবহার করবে, প্রচুর সরলাঙ্ক করবে, দেখবে যে ভেরি সিম্পল। যদি তুমি এই সরলাঙ্ক করতে না পারো তাহলে অঙ্ক নিয়ে চিন্তা করা যাবে না কি হিসেব করে কি করবে, ভালো সরলাঙ্ক করতে হবে। বাড়ির কাজ আমরা একটু পরে দিচ্ছি, আমরা আরো একটা সমস্যা দেখি। হ্যাঁ বুঝতে হবে নাকি দেখো সমীকরণের একটি মূল অপরটি বর্গের সমান হলে প্রমাণ করে দিয়েছি। সেম জিনিস আমরা বর্গের সমান একটি মূল অপরটি বর্গের সমান নাকি একটা আলফা, তাহলে অপরটি কত আলফার বর্গের সমান আলফা স্কয়ার। তাহলে দুইটা যোগফল এখান থেকে পাই মাইনাস বি বাই এ, মাইনাস বি জায়গায় কি মাইনাস বি বাই এ জায়গায় 1 মাইনাস এ, আর আলফা কি মানে কি আলফা ইনটু আলফা স্কয়ার, দুইটার গুণফল q by a c by a c জায়গাতে q এই জায়গাতে 1 c by a দ্যাটস q। তাহলে আমরা এই জায়গাটাকে আমি তো এখানে p কিউব বলছি, দিস ইজ p। তাহলে একই রকম স্কয়ার আগে বললাম দেখো সেম লজিক, এখানে হোল কিউব করলাম, দিস ইজ হোল কিউব, এটা হোল কিউব করলাম, এটাকে লিখলাম a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস থ্রাইস ab থ্রাইস এটা কি করলাম থ্রাইস ab ইনটু কত আলফা ইনটু আলফা স্কয়ার মানে আলফা কিউব থ্রাইস ab ইনটু alpha a plus b, thrice a b into a plus b, আমরা এটা লিখছিলাম a plus b whole cube equal to a cube plus b cube plus thrice a b into a plus b into a plus b। এটা লিখলাম না b cube সার্ভিস লিখলাম, এটা আগে লিখলাম a cube plus thrice a b into a plus b, thrice a b, a b মানে this is গুণফল, this is alpha cube আর a plus b আছে b cube। তাহলে এখন মানটা খালি বসে দেওয়া কিছু না, b cube তো আছে alpha cube equal to q, alpha equal to q, alpha plus alpha square equal to p বসে দিলাম। আর এখানে alpha কি হোল স্কয়ার, alpha cube equal to q তাহলে q স্কয়ার, this is q স্কয়ার। সাইড ট্রান্সফার করো you get to the again ax square plus bx plus c equal to সমীকরণে একটি মূল অপরটির বর্গ, সেম জিনিস একটি মূল অপরটির বর্গ সমীকরণ দুটো। তাহলে ধরলাম দুটো যোগফল দুটো গুণফল লিখলাম, একই রকম ভাবে আমাকে বলছে d কিউব, এখানে d হোল কিউব করে নিলাম, এটাকে d কিউব চলে আসবে নাকি খ এক প্লাস দিছি এক থেকে আমরা এটা পাই, আবার এক ভাগ এটাকে যদি আমরা অনুপাতটা নিই এই একটাকে যদি ভাগ করি আলফা কিউব দ্বারা ভাগ করলে নাকি 1 ভাগ 2 দুই দ্বারা ভাগ করলে আলফা কিউব দ্বারা যদি এটাকে ভাগ করে দেয় কি হয়ে যাবে 1 ভাগ 2 আলফা কিউব দ্বারা এটাকে ভাগ করলে 1 বাই আলফা স্কয়ার, এটাকে যদি আলফা কিউব দ্বারা ভাগ করলে 1 বাই আলফা নাকি ভাগ করলে এখানে আলফা কিউব থাকে আর এখানে কত থাকে আলফা স্কয়ার। তাহলে আলফা কমন নিতে হবে, এখানে যদি আলফা কমন নিই তাহলে 1 প্লাস আলফা থাকে আর এখানে আলফা কাটা আলফা স্কয়ার থাকে, ভাগ করলে এই যে অংশটা আসে ভাগ করলে উপরে আছে আলফা প্লাস আলফা স্কয়ার আলফা কিউব, তাহলে এই ডান দিকে আর বাম দিকে আছে দিস ভাগ দিস, আর এদিকে আছে কত আসে মাইনাস d বাই a ডিভাইড বাই c বাই a, হর কাটা মাইনাস d বাই c মাইনাস d বাই c। এখানে দেখো এই উপরের অংশটা যদি আমি আলফা কমন নিই তাহলে আলফা প্লাস আলফা 1 প্লাস আলফা আর নিচে হলো আলফা কিউব, কাটা কাটা দিলে কত আলফা কাটা যায়
c/e। তাহলে আমরা আবার বলতেছি এটা যদি ভাগটা এভাবে করি, তোমরা যদি দেখতে সমস্যা হয়, ভাগটা লাগে উপরে আসতে থাকে আলফা স্কয়ার প্লাস আলফা কমন নিলাম, তাহলে আলফা স্কয়ার প্লাস আলফা আছে, তাহলে আলফা থাকবে আর 1 থাকবে, আর নিচে আলফা কি ছিল, ঠিক আছে, নিচে আলফা কিউব আছে, তাহলে আলফা কমন নিচে আলফা কিউব থেকে আলফা একটা উপরে কাটা, নিচে একটা কাটা, নিচে দুটো থাকে আর উপরে আলফা প্লাস 1 থাকে। ওকে, এখন এটাকে আমরা কি করতেছি দেখো, আমরা এই জায়গাটাতে লিখলাম কিভাবে লিখলাম, উপরে আছে আলফা প্লাস 1 আলফা স্কয়ার নেই। এখন আমরা প্রমাণ করতে যাই, আমরা কিছু সমস্যা এখানে আমাদের ছিল আর কত প্রমাণ আছে, এটা আমরা তোমাদের সমাধান সূত্র দিলাম সমাধান সূত্র, মানে এই লজিকে তুমি সমাধান করবে। করার জন্য তোমরা এটা পাইলে, এটা পাওয়ার পরে তোমরা এই অংশটাতে মানগুলো বসাতে পারি আমরা। এখন দেখো এই এখানে বলে মান বসালে ক পাই যাবে এখানে, আর এখানে খাওয়ার জন্য এই সূত্রটা আমরা দিলাম, কতগুলো ভাগের পরে দিলাম। দেখো এদিকে এক করো, যোজন করো, বাম পক্ষে যোগ 1 ডান পক্ষে যোগ 1, যোজন করলে দেখো, যোজন করলে আমরা এই অংশটা পাই, যোজন করলে আমরা 1 যোগ করলে মানে যোজন, এদিকে লিখো যোজন, এই অংশটাতে এখানে আছে যোজন করে, যোজন শুধু যোজন, নোট বের করো, যোজন তোমরা করছো, যোজন করলে এটা পাই আমরা। যোজন করার পরে আলফা স্কয়ার প্লাস আলফা, এর মান বসালে -b/a, আলফা স্কয়ার প্লাস আলফা মান বসালে b/a প্লাস 1, আর নিচে আলফা স্কয়ার আছে। হ্যাঁ, তাহলে আলফা স্কয়ার যখন আছে আমরা এটাকে দেখো ডান দিকে শিফট করে দিলাম, ডান দিকে কোণা গুণ করে দিলাম। আমরা এখানে লসাগু থাকে, নিচে এটা থাকে, লসাগু হয় -b + a, নিচে এটা চলে আসে, এটা লিখে দিলো, এটা c টা এদিকে চলে আসে। আশা করি আর গুণ করলাম, আর গুণ করার পরে আমরা আলফা কিউব a কিউব প্লাস আলফা কিউব হয়। কিভাবে হচ্ছে, আমরা হোল কিউব করলাম, কোণা গুণ করার পরে আমরা দুই পক্ষে ঘন করে দিলাম, হোল কিউব করে দিলাম, এটা হোল কিউব করলে এটা পাওয়া যায়। এখানে দেখো আলফা কিউব ছিল, এখন আলফাটা 6 আছে a কিউব, তাহলে আলফা কিউবের মান তো আমরা একবার দিতে পারি, আলফা কিউবের মান একটা আছে c/a, c কিউব আলফা কিউব হলো আলফা কিউব হলো স্কয়ার, আলফা c/a, c স্কয়ার বাই স্কয়ার কাটাকাটি দিলে এটা কাটা যাবে, আর বাকি অংশটা আমাদের পেয়ে যাবে। আমরা এটা বাকিটা দেখাই নাই, এটা তোমাদের করার জন্য, এটা হচ্ছে এই অঙ্কটা সব বাইরে যাবে, সেটা দিলাম সমাধান সূত্র লিখে দিলাম, সমাধানটা এটা সমাধানটা পুরোটা দিলাম, পুরো সমাধানটা পুরো বাকি অংশটা নিজে রাখো। নেক্সট, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকে, অনেকে অনেক বড় করে অঙ্কটা করে, ভেরি সিম্পল। আমরা খুব বেশি কাজ করব, এর পর হয়তো আরেকটা সমস্যা দেখব, এটার পর আরেকটা সমস্যা থেকে ক্লাসটা শেষ করে দেব। একটা সমস্যা দেখি, 27x² + 6x - p + 2 = 0। সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে p এর মান নির্ণয় করো। একটি মূল অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। ভেরি সিম্পল। এখানে যে সহজ অঙ্কটা তোমরা পেয়ে যাচ্ছ, এত সহজ অঙ্ক কোথাও যোগ করা নাই, ভেরি সিম্পল যোগ অপারেশন। এখন একটি মূল অপরটির বর্গ, একটি আলফা একটা আলফা স্কয়ার, আমরা প্রিভিয়াস স্লাইডে প্রচুর একই জিনিস দেখেছিলাম, এটা হবে একই জিনিস, অনেকগুলো জিনিস দেখছি, তোমরা সেট মাইন্ডে এখন সেট। আলফা যোগফল -b, b জায়গায় 6 আছে, -b মানে -6, a 27 -b/a, গুণফল c/a, c জায়গায় আছে -p + 2, c জায়গায় আছে -p + 2, c/a জায়গায় আছে। এখন সিমিলার নেমে গেল, তাইলে দেখো 1 ইমপ্লাস এই হলো 1 ইমপ্লাস, রেশিও সিক্রেট অফ দেখে ইমপ্লাস মানে 1 নম্বর সমীকরণে পাই, 1 ইমপ্লাস 1 নম্বরে পাই কি পাই। এখানে যদি কাটাকাটি করব, ভাগ করলে মানে এটা কাটাকাটি তো না, এটা ভাগ করলে যদি আমরা যদি এটাকে 3 টি ভাগ করি, উপর থেকে 2 আর নিচে থাকে, উপর থেকে -2 নিচে থাকে 9, তাহলে এটাকে আর গুণ করলে ডান দিকে আর গুণ করলে 9 আলফা থাকে, 9 আলফা স্কয়ার, এটাকে 9 আলফা স্কয়ার 9 আলফা, আর ডান দিকে থাকে মাইনাস, ডান দিকে থাকে মাইনাস করে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস এর ডান দিকে থাকলে এরকম হতো -2 আর বাম দিকে নিয়ে আসলে +2। ওকে, এখন এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, কিভাবে আমরা মধ্য পদ্ধতি ভাঙাবো কিভাবে দুইটা পদ্ধতি ভাঙাবো, মধ্য পদ্ধতি ব্রেক করব, দুইটা ব্রেক দেব, কেন কিভাবে দেব, যেন গুণফল এই দুইটার সমান হয়। গুণফল কত, +2 আর +9, তাহলে কত, 9 × 18 +18, 6 আর 3 গুণ করলে 318 +18, চিহ্ন সহ গুণফলটা এর সমান হবে। এটাকে দুইটা এমন ভাবে ব্রেক দিব যেন গুণফলটা এই দুইটা গুণফলের সমান হয়। দেখলাম আমরা কমন নিলাম, এই দুটো উৎপাদক পেয়ে গেলাম, তাহলে এই উৎপাদক হয়, দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয় অবশ্যই একটা জিরো, যে কোনো একটা যদি জিরো না হয় দুইজনের গুণফল শূন্য হতে পারে না। একটা যদি শূন্য না হয় দুইজনের গুণফল কখনো শূন্য হতে পারে না। তো আমরা এগুলো যদি জিরো লিখি তাহলে আমরা পাবো আলফার মান
2/3 আর এটা ইকুয়াল টু 0 লিখলে আমরা আলফা মান পাবো -1/3। ওকে, আমরা এবার নেক্সট ক্লাস। এখন আলফা ইকুয়াল টু যদি দিস হয়, এটা হয় আলফা ইকুয়াল টু যদি এটা হয়, হলে 2 হতে 2 নম্বর সমীকরণে আমরা কি লিখতে পারি? আলফা মানটা এই 2 নম্বর সমীকরণ দিস, ঠিক আছে, এখানে আলফা মানটা বসাই দিলাম কত, -2/3। -2/3 যদি এখানে বসে -2/3 হোল কিউব, -2/3 হোল কিউব কত হয় দেখো, মাইনাস হোল কিউব করলে -8 আর 7 -8/27 বসাই দিলাম। দেন কত যা আছে তা বসাই দিলাম। এবার দেখো 27 দিয়ে গুণ করলে নিচেরটা চলে যাবে, আর যদি 27 দিয়ে গুণ করলে নিচেরটা চলে যাবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে চলে যাবে, তাহলে থাকে p + 2 = থাকে 8, p + 2 = থাকে 8। তাহলে দেখো, তাহলে p = কত, ওদিকে যাও 6 থাকে, দিস ইজ p = 6 থাকে, তার সংক্ষেপে লিখে দিলাম। ওকে, যদি 1/3 বসাই, -1/3 হোল কিউব ইকুয়াল টু কত, -1/27, -1/27। এখানে দেখো -1/27 যদি এটা বসাই, তাহলে একই রকম 27 চলে যায়, মাইনাস হবে চলে যায়, p + 2 ইকুয়াল টু থাকে কত, 1, তাহলে p ইকুয়াল টু 1 বিয়োগ 2, দ্যাট ইজ p ইকুয়াল টু -1। ভেরি সিম্পল, খুব সহজ আকারে অঙ্কটা করা আছে। অনেকে দেখি অনেক বড় বড় করে ওখানে করে, অনেক জটিল, আমি এত কঠিন বুঝি না। আরেকটা অঙ্ক দেখি, কিছু বাড়ির কাজ দেবো তোমাদেরকে। এই স্লাইডটা আমরা আজকে দেখবো না, তোমরা এটা বাড়ির কাজ হিসেবে এই স্লাইডটা একটু তুলে রাখো, তোমরা এই ক্লাসটা একটু অবজার্ভ করো, আমরা এখন দেবো পারলে এটা আমাদের করা যাবে, সেটা আমরা দেখবো না, আমরা আরেকটা অংশ চলে যাই। ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেকগুলো বাড়ির কাজ, এইটা দিয়েই আমরা এই ক্লাসটা শেষ করব। এই সমস্যাটা দিয়ে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। বলছে এই সমীকরণের দুটো মূল্য আমাকে দেওয়া আছে, কি বলছে, একটা আলফা আর একটা বলতে হতো বিটা। এমন একটা সমীকরণ নির্ণয় করো, যার দুইটা মূল হবে, একটা মূল এটা, একটা মূল এটা, তাহলে সমীকরণের সহগুণকে এবিসি দিয়ে বলছে এটার সাথে সম্পর্ক দিয়ে আগে বের করব। তাহলে আলফা এটার সঙ্গে যদি বলতে আলফা বিটা হবে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a গুণ আলফা বিটা ইকুয়াল c/a, এর মূল সম্পর্কটা আমরা লিখে দিলাম। এখন আমরা জানি কি, আমরা দেখেছিলাম যে এটা যদি একটা সমীকরণ দুইটা মূল যদি আলফা বিটা হয়, 1 - আলফা x - বিটা ইকুয়াল টু 0, এটা হলো কি সমীকরণ। এটা থেকে আমরা ব্রেক করে এটা পেয়ে গেছিলাম আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইনটু 0। তাহলে একটা সমীকরণ বের করতে যদি দুইটা মূল জানা থাকে, তাদের যোগফল লাগে আর গুণফল লাগে, দুইটা যোগফল লাগে আর গুণফল লাগে। এই সূত্রটা আমরা দেখেছিলাম, এই সূত্রটা আমরা এইখানে এসে দেখেছিলাম কিছুতে। এখানে দেখেছিলাম, দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া থাকলে সমীকরণ নির্ণয়ের স্লাইডটা আমরা দেখেছিলাম। আমরা এই টেকনিক দেখেছিলাম, আরেকটা টেকনিক আমরা দেখাইছিলাম এইভাবে, আমরা দেখাইছিলাম এইটা এই অংশটা থেকে, এখান থেকে দেখাইছিলাম কিভাবে দেখাইছিলাম। দেখো, আমরা এই সমীকরণটাকে ax² + bx + c = লিখতে পারি আমরা যদি, তাহলে আমরা লিখতে পারি x² + b/a x plus c/a equal to 0, by taking x square minus b by a x plus c/a equal to 0। এখন দেখো minus b by a equal কত, আমরা আলফা যোগ বিটা ইকুয়াল কত, -b by a পেয়েছিলাম। তাহলে -b by a জায়গায় যদি আলফা প্লাস বিটা বসাই, আলফা প্লাস বিটা, আর c by a জায়গায় এটার জায়গায় আলফা প্লাস বিটা, আর এই জায়গায় c by a জায়গায় আলফা বিটা প্লাস আলফা বিটা। তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে যাই, এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তাহলে আমরা দুইটা সমীকরণ যদি মূল দেওয়া থাকে, আমরা সমীকরণ বাইরের দিকে লাগে x² মাইনাস মূল দুটির যোগফল, x² মাইনাস মূল দুটির যোগফল ইনটু x যোগ মূল দুটির গুণফল। তাহলে আমরা দুইটা মূল যে সমীকরণ বাইরে দিতে হবে তার দুইটা মূল আমি জানি,
তাহলে মূল দুটাকে যোগ করতে হবে আর মূল দুটাকে গুণ করতে হবে। আমরা এটা দিয়ে আমরা স্লাইড দেখি, খুব সহজ কাজ। দেখো ax² + bx + c = 0 সমীকরণ দিল একটা দিলে মূল আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা = 0, আলফা বিটা = 0। এখন নির্ণয় করব যে সমীকরণ, তার একটা মূল, যে সমীকরণটা আমি বের করতে আমাকে বের করতে হবে, যেটা যে সমীকরণটা আমি বের করতে হবে তার একটা মূল 20 আর একটা মূল 20। তাহলে এই দুটো মূল যোগ করি আমরা। যদি যে সমীকরণটা নির্ণয় করতে হবে তাই বলে নির্ণয় সমীকরণ, তাহলে নির্ণয় সমীকরণের মূলের যোগফল দুটো মূল যোগ করলাম, এটা যোগ এটা কিন্তু আগে নিলাম। তাহলে আলফা প্লাস বিটা এর মান আমরা জানি -b/a 1/α 1/β, এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলে পাই আলফা ইনটু বিটা, আলফা যোগ বিটা, আলফা ইনটু বিটা, আলফা যোগ বিটা, আর এটার মান বলিলাম -আলফা। এটার মান হচ্ছে এখন দেখো এটা -b/a আর আলফা প্লাস বিটার মান -b/a, আলফা বিটার মান c/a, আলফা বিটার মান হলো c/a। তাহলে এটাকে সরল করলে থাকে -b/c, এটাকে সরল করলে থাকে -b/c, আর এটা থাকে -b/a। তাহলে -b কমন দিলে 1/a যোগ 1/c -b/a, আর এখান থেকে কাটে এই হর কাটা, তাহলে log ভাগ log -b/c, এখানে মাইনাস কমন নিলাম, উপরে b এখানে আছে, উপরে b এখানে থাকে, b কমন নিলাম, তাহলে এখান থেকে -1/a আর এখান থেকে -1/c, এই জায়গাটা এরকম লিখতে পারো সমান সমান -b/a -b/c। তো এখান থেকে -b কমন থাকে, -b কমন থাকে 1/c যোগ 1/a যোগ 1/c, দ্যাট ইজ আমরা এই জায়গাটা এখানে। তাহলে দেখো এখানে এখন আমরা এটাকে লসাগু দিলে ac লসাগু ac, তাহলে c যোগ a -b তো বাইরে আছে, -b টা গুণ করে দিলে -b * c যোগ a / ca, একই অর্ডার c নট s। ওকে, এখন দেখো নির্ণয় সমীকরণ এবার কি লাগবে, নির্ণয় সমীকরণের বাইরে তলে তার দুটো মূল লাগে, মূলদ্বয়ের যোগফল লাগে, আর নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের গুণফল কত, আমরা নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের গুণফল দেখো, গুণফল আলফা প্লাস বিটা ইনটু আলফা প্লাস 1/β ইনটু বিটা প্লাস 1/α, মূল দুটির যোগফল। এটা আলফা দিয়ে গুণ করো, আলফা দিয়ে গুণ করো, আলফা ইনটু 1/α কত 1, 1/β দিয়ে গুণ করো, 1/β ইনটু বিটা ইকুয়াল টু 1, 1/β দিয়ে গুণ করো 1/α ইনটু 1/β, 1/α। ভেরি সিম্পল। এখন দেখো এইটা 1 যোগ 1 কত 2 লিখে দিলাম, এই দুটো যোগফল এখানে চলে আসবে। ওকে, এখন এটার মান কত, আলফা বিটা ইকুয়াল টু c/a, আলফা বিটা ইকুয়াল টু c/a, আর 1/α বিটা উল্টা 1 আলফা বিটা দিস, সুতরাং 1/α বিটা ইকুয়াল টু কত a/c উল্টা। ওকে, চলে আসলাম আমরা a/c লিখে দিলাম, তাহলে ac লসাগু ac আর কত, আর এখানে দুই আছে লসাগু ac, তাহলে a দিয়ে ভাগ করলে c টাকে c * c² c দিয়ে ভাগ করলে এখানে a² আর এখানে নিচে আছে 1 দিয়ে ভাগ করলে ac থাকে cos ac, তাহলে c² + a² + cos ac, c + a/a + c হোল স্কয়ার। এখন সুতরাং নির্ণয় সমীকরণ, কত x² মূল দুটির যোগফল, ব্র্যাকেটের ভিতর মূল দুটির যোগফল বসালাম ইনটু x, যোগ মূল দুটির গুণফল, কটা দিলাম, যোগ মূল দুটির গুণফল, বা এটাকে যদি আমরা ac দ্বারা যদি গুণ করি, ac বা cx² ac দ্বারা বসে ac কাটা, মাইনাস আছে প্লাস b * c + a * x, আর ac দ্বারা গুণ করলে c + a স্কয়ার, ইউ রিকোয়ার্ড আনসার। দিস ইজ ভেরি। এখানে প্রচুর অঙ্ক আছে, আমরা একটা অঙ্ক বাইরে দিলাম 4x² - 6x + 1 দুটো সমীকরণ মূল আলফা বিটা হলে আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α নির্দিষ্ট সমীকরণ নেব। খুবই সহজ, এখানে আলফা বিটা a b মাধ্যমে দেয়া আছে, আলফা প্লাস বিটা এবং আলফা বিটা a b c এর মাধ্যমে দেয়া আছে, এখানে 2 3 সাইড নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে দেয়া আছে। এটা অনেক সহজ, এই অঙ্কটা এসেছে অনেক সহজ। একটা ফটো টাইপ অঙ্ক করো, পেয়ে যাবে রেজাল্ট। আরেকটা স্লাইড একই অঙ্ক, একটু বড় অঙ্কটা, একটা মূল আলফা একই অঙ্ক, সমীকরণ মূল যে আলফা বিটা হলে
নির্ণয় করো। এখানে একই জিনিস আলফা যোগফলটা একই রকম, গুণফলটা এটাতে একটু বড়, এটাতে একটু বড় হয় গুণফলটা। এটা তোমরা চেষ্টা করবে, ইমেইলে কমেন্টস করবে বুঝো কিনা। আমরা এটা এই স্লাইডটা ধরে রাখো, এই স্লাইডটা ধরার পরে ক্লাস শেষ করে দিলাম। এটা তোমরা দেখবে, দেখার পরে এটা বাড়িতে করবে সিমিলার। এর সাথে আরো কিছু বাড়ির কাজ আমরা নেক্সট দিব, নেক্সট দিব, আজকে দিলাম না। এইখানে প্রচুর বাড়ির কাজ তুমি এখানে অ্যাড করা আছে, প্রচুর বাড়ির কাজ। এগুলো এই স্লাইডটা তোমরা ধরে রাখো, স্টিল করে ছবিটা নিয়ে নিবে, ছবিটা নিয়ে সমস্যাগুলো চেষ্টা করো একরকম করতে। পরবর্তী আমরা এই সমস্যা নিয়ে আগামী প্রত্যেকটা সমস্যা নিয়ে একটু আলোচনা করব। আমরা অলরেডি কিছু কিছু সমস্যা আলোচনা করেছি এখানে ভিতরে, যে সমাধান সূত্র একটা আলোচনা করেছি, এইটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত তোমরা এই কাজটা বাড়িতে করো, এই কাজটা বাড়িতে করো। এই স্লাইডটা শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শেষ করতে যাচ্ছি, এখানে আমাদের এই ক্লাসটা শেষ করতে যাচ্ছি। যে আমরা হয়তো আরেকটা তোমাদের সমস্যাগুলো লিখবে, কোথায় কোথায় সমস্যা মেইল অ্যাড্রেসে দেখা পাঠিয়ে দিবে, লিখে আমরা এটা নিয়ে আলোচনা করবো। আরেকটা ক্লাস আমরা এই অধ্যায়ের উপর নিব, এর তারপরের ক্লাসটা আমরা পরের অধ্যায়ে চলে যাবো, চতুর্থ তৃতীয় অধ্যায়ে চলে যাব, জটিল সংখ্যা বা জটিল রাশি বা কাল্পনিক সংখ্যার রাশিতে যাবো। আর একটা ক্লাস এখানে নিব, যদি একটা ক্লাস পুরোটা এখানে না নিতে পারি, অল্প একটু থাকে, তাহলে দেখবো যে আমরা তো জটিল সংখ্যার ক্লাসটাতে আগামী ক্লাসে চলে যেতে পারি। তো তোমরা সবাই ভালো থাকো, সাবধান থাকো, বাইরে কম যাও, অতি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। প্রতিষ্ঠান বন্ধ, তোমাদেরকে আসতে নিষেধ করা হয়েছে বাসায় থাকার জন্য, যেহেতু সংক্রমণটা না ছড়ায়। তোমাদের মাধ্যমে তোমরা তো মনে করবে যে আমাদের বয়সে কেউ মারা যাচ্ছে না, আমাদের এই রোগ ধরতেছে না, কিন্তু তোমার বয়সে কেউ মারা যাচ্ছে না, কম মারা যাচ্ছে, কিন্তু তোমার মাধ্যমে যদি তোমার বাসায় আসে, তোমার আব্বু হতে পারে, আম্মু হতে পারে, তুমি যদি কলেজে আসো আমাদের হতে পারে, এই কারণে তোমাকে কলেজে আসতে দেওয়া হচ্ছে না। এর বাইরে এর অর্থ তোমরা বাইরে যাবে না, ঘোরাফেরা করবে না। যদি একান্ত প্রয়োজনে বাইরে যাবে, মাস্ক করে দাও। সবাই সুস্থ থাকো, বাসায় বসে বসে কাজটা করো, অঙ্ক করতে থাকো। প্রথমবার পারবে না, ওকে, দ্বিতীয়বার পারবে না, ওকে, তৃতীয়বার ট্রাই করে পারবে না, চতুর্থবার ট্রাই করো, আরেকটু পারবে, পঞ্চমবার আরেকটু বেশি পারবে, 6বার 7বার করো, দেখবে যে একসময় তোমার কাছে জিনিসটা সহজ মনে হবে। এবং অঙ্ক তুমি লেগে থাকলে অঙ্ক খুব মজা পাবে, সহজ মনে হবে। করতে থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাই।